হ্যালো, দিস ইজ অ্যানিমেটর মারুফ। আমার সুযোগ হয়েছিল DJI Phantom 4 ভার্সন 2 ভার্সেস DJI Air 3s এই দুইটা ড্রোন পাশাপাশি কম্পেয়ার করার এবং টাচ করার। তবে আমি আজকে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে মাত্র 8টা বছর কী কী ডিফারেন্স তৈরি করতে পারে। খেয়াল করে দেখবেন, DJI Phantom 4 একটি প্রফেশনাল গ্রেডেড ড্রোন, যা স্টার্টিং প্রাইস ছিল আপনার 4 লাখ টাকার উপরে, এবং যে RTK ভার্সন ছিল সেটার দাম ছিল আপনার 5 লাখ টাকার মতো মডিউল সহ। তখন কিন্তু DJI Air 3s তৈরি হয় নাই। DJI Phantom 4 আপনার রিলিজ হয়েছিল 2016 সালের দিকে। ঠিক আমরা যদি 7 বছর পর 2024 সালে আসি, তখন DJI Air 3s রিলিজ হয়। তো এটা কতটুকু ইমপ্রুভমেন্ট দিছে এবং প্রায় অর্ধেক প্রাইসে, সেটা আমি আজকে একটু দেখাবো। Air 3s বর্তমানে মার্কেট প্রাইস আপনার 1,80,000 এরকম, অথচ Phantom 4 ছিল কিন্তু 4 লাখ সামথিং। এখন যদিও এটা ডিসকন্টিনিউ প্রোডাক্ট, বাট এখনও অনেক সার্ভে ফার্মের কাছে এই প্রোডাক্টটা আছে। ইটস স্টিল ওয়ার্কিং গুড। এবং আমরা যদি একটু নিচে যাই, এটা কিন্তু অলরেডি 100 পয়েন্টস পেয়ে গেছে, এটা 80 পয়েন্টস পেয়ে গেছে। কেন এটা Air 3s কোন দিক দিয়ে বেশি? এটা আপনার আরও বেশি লং ডিস্টেন্সে যাইতে পারে, 15 কিলোমিটার আরও বেশি যাইতে পারে। এবং সবচেয়ে ইমপ্রুভমেন্ট আছে হইতেছে ক্যামেরাতে। Air 3s এর ক্যামেরা অনেক বেশি ভালো, এবং ফ্লাইট টাইমের কথা চিন্তা করলেও Air 3 এটার থেকে আগানো। আপনার Air 3s তাদের কথা মতো 45 মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারে, যেটা আমার পক্ষে দেখার সম্ভব হয়েছিল। হ্যাঁ, 45 না হলেও অন্তত 40 মিনিট ফ্লাই টাইম দেয়, এবং বেটার ক্যামেরা কোয়ালিটি অবশ্যই Air 3s এ। আর টেকনিক্যাল স্পেকের কথা বলতে গেলে এটার আরও হায়ার বিটরেট ভিডিও পাওয়া যায় Air 3s এ, যা খুবই সহায়তা করে আপনার ফিল্ম মেকিংয়ের জন্য।